ভিডিও এডিটিং শিখতে মন চাচ্ছে, ভিডিওকে আরো সুন্দর উন্নত করতে মন চাচ্ছে এই ধরনের বাংলা ক্যাপশনের সাথে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওটি না দেখলে তুমি কখনোই শিখতে পারবে না কিভাবে আমি এই ধরনের বাংলা ক্যাপশনগুলো জেনারেট করি এবং কিভাবে আমি আমার ভিডিওকে আরো বেশি সুন্দর করি। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই তুমি কিভাবে এই ধরনের বাংলা লেখো, এগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে সুন্দর করে এই ধরনের বাংলা স্টেপ বাই স্টেপ সুন্দর করে সাজাতে হয়, কিভাবে কালার করতে হয়, কিভাবে গোলো দিতে হয়। আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখার পর তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এমনকি সম্পূর্ণ ভিডিও দেখার পর তুমি শিখতে পারবে এই ধরনের প্রফেশনাল বাংলা ক্যাপশন, বাংলা সাবটাইটেল তুমি কিভাবে জেনারেট করতে পারবে শুধুমাত্র ইনশট অ্যাপ ব্যবহার করে। সো ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি তুমি বুঝতে পেরেছো। এবং এই ধরনের এডিটিং টিপস, ফাইন্যান্সিয়াল টিপস, টেকনোলজি সম্পর্কে ভিডিও পেতে কাওয়াসাকি এলিভেটকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, কারণ তুমি অনেক কিছু মিস করবে তাহলে। সো চলো কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। টেক্সট অ্যানিমেশন করার জন্য আমরা ফার্স্টেই চলে আসবো আমাদের ইনশট অ্যাপে আসার পর আমরা ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে গিয়ে আমরা নিউ অপশন থেকে এখান থেকে আমাদের যে ভিডিওটি আমরা এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে আসবো। সো আমি তোমাদের কথা বোঝানোর জন্য আমি জাস্ট এখান থেকে একটি ভিডিও নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি এই যে আমার ভিডিওটি রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি এই যে একটা ভিডিও রয়েছে, সেখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিই। তোমাদের যে ভিডিওটা দরকার তোমরা সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিবে, আমি আমার একটা ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি। তো যখন আমরা ভিডিও আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের ভিডিওটি নিয়ে আসবো, দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ভিডিওটি রয়েছে। সো ভিডিওর শুরুতে আমি বলেছি যে আজকে আমি তোমাদেরকে দেখাবো। সো এর জন্য আমি ফার্স্ট ইয়ার টেক্সট নিয়ে আসবো। সো আজকে আমি তোমাকে জাস্ট একটু আগে লিখে নিব, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট নিচের দিকে লিখে দিয়েছি। লিখে নিলে তুমি দেখতে পাচ্ছ আমার ফন্ট চেঞ্জ হয়েছে, কারণ হচ্ছে এখানে একটি ফন্ট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে ফন্ট রয়েছে শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি, নামটা ভালোভাবে দেখে নাও, হিন্দ শিলিগুড়ি। এই ফন্টটা তোমরা আমার টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা চাইলে এটা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। সো দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিও এডিটিং এর জন্য এই ফন্টটা অনেক বেশি ব্যবহার করা হয়, তোমরা যেটা ব্যবহার করতে পারো। যখন তোমরা এই ফন্টটা ব্যবহার করবে, এখান থেকে ফন্ট ব্যবহার করার পাশে একটা অপশন দেখতে পাচ্ছ এই কালার। এই কালার অপশন ক্লিক করে তুমি এখান থেকে যে কোনো কালার দিতে পারো, তোমার যে কালারটি পছন্দ তুমি সেই কালারটি এখানে দিতে পারো। ফার্স্ট অপশন হচ্ছে টেক্সটে কালার, টেক্সটের নিচে যাও একটি বর্ডার দিবে, এই যে অপশন এখানে তুমি চাইলে এটা যে কোনো বর্ডার সেট করতে পারো। দেখতে পাচ্ছ এখান থেকে তুমি টেক্সটের পাশে বিভিন্ন ধরনের বর্ডার দিতে পারো। সো আমরা কোনো বর্ডার দিব না, বর্ডার না দিলে এই যে ক্রস অপশন কানা এখানে দিয়ে দেব। এরপর আমাদের দ্বিতীয় যে অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের শ্যাডো। এই শ্যাডো অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর নিচে বিভিন্ন ধরনের কালো আসছে। সো এটা তুমি করতে পারো, এখান থেকে চাইলে সম্পূর্ণরূপে এটাকে বাড়িয়ে কমিয়ে তোমার মন মতো তুমি চাইলে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারো, এটা তোমার যতটুকু ইচ্ছা তুমি করে নেবে। তারপর হচ্ছে আমাদের এখানে গোলো অপশন থেকে দেখতে পাচ্ছ এখানে গোলো দেওয়া যাচ্ছে। তুমি যে কালারের টেক্সট দিচ্ছ তার থেকে একটু কালো কালারের গোলো দিবে সবসময়। একটা জিনিস খেয়াল রাখবে, তুমি যে কালারের টেক্সট দিবে সেই কালার থেকে হালকা একটু গাঢ় যেটা বেশি সেটা কালারের গোলো দিবে। দেখতে পাচ্ছ আমি এখানে ইয়েলো কালার টেক্সট দিচ্ছি, অরেঞ্জ কালার এগুলো দিচ্ছি যাতে আমাদের টেক্সটটা অনেক সুন্দর দেখায়। সো তুমি চাইলে তোমার এখান থেকে যে কোনো অরেঞ্জ কালার বা যে কালার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা এখানে কালার দিয়ে দিতে পারো, গোলো দিতে পারো, তোমার যেটা পছন্দ তুমি সেটা এখান থেকে দিয়ে নিবে। সো আশা করি তুমি বুঝতে পেরেছো কিভাবে টেক্সট দিতে হয়। এটা হচ্ছে তুমি কয়েকবার চেষ্টা করলে, কয়েকবার দেখলে তুমি নিজে নিজে শিখে যাবে যে কোন জায়গায় কি দিতে হবে। তো এরপরে লেবেল রয়েছে, লেবেলে গেলে তুমি বিভিন্ন ধরনের লেবেল দিতে পারো। এখান থেকে বিভিন্ন ধরনের লেবেল রয়েছে, টেক্সটের পাশে, কর্নারে বিভিন্ন ধরনের লেবেল এখানে রয়েছে, তুমি চাইলে যে কোনো লেবেল এখান থেকে ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অপাসিটি। অনেক সময় আমরা চাই যে না টেক্সটার আলোটা হালকা কম থাকবে, কালারটা হালকা কম দেখাবে। তো তার জন্য দেখতে পাচ্ছি এখান থেকে এটা কমিয়ে দিলে আমাদের টেক্সটটা একেবারে হালকা হয়ে যাচ্ছে। সম্পূর্ণ 100% করে দিলে অপাসিটিটা আমাদের সম্পূর্ণ টেক্সটের যে কালারটি রয়েছে সেটা চলে এসেছে। সো এরপর দেখতে পাচ্ছি এই একটা অপশন রয়েছে, এটা হচ্ছে আমাদের টেক্সটের সাইজ ছোট বড় করার জন্য, আবার এটাকে হালকা এটা বড় করার জন্য, ছোট করার জন্য, এই পাশে বেশি রাউন্ড করার জন্য বা বেশি শুদ্ধ করার জন্য। তারপর এখান থেকে বোল্ডের অপশন রয়েছে, আমার অলরেডি বোল্ড রয়েছে আমি এটা বোল্ড দিচ্ছি না। তুমি প্রথমে বোল্ড দিতে চাই এখানে এটা ক্লিক করবে, পরবর্তী আরেকটা ক্লিক করলে সেটা চলে যাবে। জাস্ট তুমি যেটা দিতে চাও একটা ক্লিক করবে, পরবর্তী ক্লিক করলে সেটা চলে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে একটা ক্লিক করে পরবর্তী ক্লিক করলে সেটা চলে যাবে। তুমি যদি চাও তোমার লেখাটা হালকা ব্যাকা করে দিবে তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে একটা অপশন রয়েছে অনেকগুলোই, এগুলো যদি তুমি কাস্টমাইজ করে নিজের মতো দিতে পারো। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, গোল, তারপরে হালকা ব্যাকা, এগুলো তোমার মন মতো করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এই যে এটা তোমার কতটুকু প্রয়োজন, তুমি কিভাবে দিতে চাও সেটা একদমই তোমার উপর নির্ভর করে। সো দেখতে পাচ্ছ এখান থেকে আমরা চাইলে একেবারে ব্যাখ্যা করে দিতে পারবো, তারপর আমরা এইভাবে করে দিতে পারবো, যেটা তোমার প্রয়োজন, যতটুকু প্রয়োজন তুমি সেটা এখান দিয়ে দিবে।
সো এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যানিমেশন। টেক্সটটাকে অ্যানিমেশন করার জন্য, ভিডিও এডিটিং এর জন্য টেক্সটটা অ্যানিমেশন কোথা থেকে আসছে, কিভাবে যাচ্ছে, এটা সব থেকে বেশি ম্যাটার করে। সো এই অ্যানিমেশন অপশনে আমরা যখন চলে আসবো, তুমি এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছ। প্রথমে উপরের লাইনে যে অ্যানিমেশন গুলো রয়েছে সেটা হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিকের যে অ্যানিমেশন গুলো দেখতে পাচ্ছ, এখান থেকেই আমি সম্পূর্ণ বাড়িয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিভাবে আসছে, তারপর দ্বিতীয়টা এরকমের আসবে, তৃতীয়টা এরকমের আসবে, চতুর্থ এটা, পঞ্চম এরকমের। প্রত্যেকটা অ্যানিমেশন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, যেটা দিতে চাও তুমি সেটা দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এখানে আরোগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো অ্যানিমেশন অপশন এখানে রয়েছে। তুমি তোমার প্রয়োজন চাহিদা অনুযায়ী এখান থেকে তুমি তোমার অ্যানিমেশনটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো প্রফেশনাল লেভেল অ্যানিমেশন রয়েছে, যেগুলো অনেকে পিসিতে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা কিন্তু অ্যানিমেশনটা অনেক বেশি পপুলার। যারা আফটার ইফেক্টে ভিডিও করে তাদের জন্য এটা অনেক পপুলার একটা অ্যানিমেশন। সো এরপরে দেখতে পাচ্ছ প্রথমে আমি ইন অপশনে ছিলাম, মানে যখন আসবে সেটা হচ্ছে ইনে দেখাবে। তো তারপরে হচ্ছে আমাদের যে আউট অ্যানিমেশন যখন চলে যাব, সেটা হচ্ছে কখন অ্যানিমেশনটা আমার স্ক্রিন থেকে যাবে, যখন টেক্সটটা যাবে তখন কিভাবে যাবে। যদি আমি আউট অ্যানিমেশনটাকে এরকম করে দিই, তাহলে আমার টেক্সটে যাওয়ার সময় জাস্ট এরকম একদিকে চলে যাবে। আর যদি আমার নিচের দিকে দিই, তাহলে আমার টেক্সটে যাওয়ার সময় নিচের দিকে চলে যাবে। তারপরে যদি আমি এখান থেকে এরকম দিই উপরের দিকে, তাহলে যে টেক্সটে যাওয়ার সময় উপরের দিকে চলে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সো এরকম চাইলে তুমি যে কোনো কিছু দিতে পারো। সো আরেকটা অপশন রয়েছে এখানে লোপ হচ্ছে, মানে এটা আসবে যেরকমের সম্পূর্ণ যতক্ষণ থাকবে ততক্ষণ একই রকম থাকবে। দেখতে পাচ্ছ এই যে আমি যদি দিতে থাকি তাহলে আমার টেক্সটের সাথে ঘুরতেই থাকবে। সো এটা দিলেও টেক্সটে ঘুরবে, এটা দিলে হালকা কাঁপাকাঁপি করবে, তারপর এটা দিলে একটু হালকা কাঁপবে, তারপর এটা দিলে শুধু ঘুরবে, তারপর এটা গুলবে, তারপর হচ্ছে জ্বলবে লিখবে। সো এটা তুমি তোমার মন মতো করে নিবে, তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি করে নিতে পারো। সো এখন দেখতে পাচ্ছ আমি এখান থেকে আমার টেক্সটটাকে লিখে নিয়েছি। হ্যাঁ, আমি অ্যানিমেশনটা অফ করে দিই কারণ আমার এই অ্যানিমেশনটার প্রয়োজন নেই। এখন তোমাকে দেখাবো আমি যে তুমি এখন কিভাবে, এই মনে করো আমি যে এই আমি আজকে, সো আমি কি করব, আমি এখানে আমি আজকে আমি তোমাকে, সো জাস্ট এখান থেকে আমি আজকেটা করব সাদা, আর আমি তোমাকে এটা করব ইয়েলো কালার। এটা কিভাবে করব, এটা করার জন্য তোমার যে টেক্সট লেয়ারটি রয়েছে এটা এখানে এই পাশে এসে জাস্ট কপি করে নেবে। কপি করার পর নিচের লেয়ারে চলে এসে জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করে আজকে এটু রেখে সব ডিলিট করে দিবে। হ্যাঁ, আমি সব ডিলিট করে দিয়েছি, জাস্ট আজকের উপরে এনে এটাকে রেখে দিলাম। এটা কাজ শেষ। তারপর উপরের লেয়ারে চলে এসে এখান থেকে সিলেক্ট করে আমি জাস্ট আজকে যেটা রয়েছে সেটা ডিলিট করে দিব। ডিলিট করে জাস্ট সাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে হালকা একটু সামনে নিয়ে আসবো, বরাবরে আমরা সেট করব। সেট করার পর আমাদের এখন কাজ হচ্ছে আজকেটা সিলেক্ট করে এখান থেকে আমার এডিটে গিয়ে কালার অপশন থেকে আমরা এটা কালারটাকে সম্পূর্ণরূপে ইউলো কালার করে দেবো। জাস্ট দেখতে পাচ্ছি ইউলো কালার দিয়ে আমরা এখান থেকে গ্লোটাকে অরেঞ্জ কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখন থেকে আমাদের অ্যানিমেশনটা কেমন পারফেক্টলি হচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যানিমেশনটা এখনো হয়নি, জাস্ট আমরা সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গেলে আজকেটা আমার আগে আসবে এবং আমি তোমাকে এটা পরে আসবে। দেখতে পাচ্ছ এই, হ্যাঁ, এখন অ্যানিমেশন দিব। জাস্ট এখানে ক্লিক করে এডিট চলে যাব অ্যানিমেশন থেকে। আমি এখান থেকে জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দেবো, উপরের দিকে ওঠা, এই যে আউটে দিয়ে দিব, নিচের দিকে নামা। সো এখান থেকে আবার আমরা এখানে এডিট অপশনে চলে যাব, আবার অ্যানিমেশন অপশনে কর্নারে, তারপর আমরা এখান থেকে উপরের দিকে উঠা দিব, আউটে দিব ডাউনে। দেখতে পাচ্ছ এখান থেকে এখন আমাদের অ্যানিমেশনটা কেমন হচ্ছে তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ পারফেক্টলি আমাদের স্ক্রিনে শো হচ্ছে, পারফেক্ট একটা অ্যানিমেশন শো হচ্ছে। সো এখানে আমাদের শেষ না, এখন আরো টুইস্ট রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে আমরা এই যে টেক্সটটা দেখতে পাচ্ছ এটাকে আমরা চাইলে ট্র্যাক করতে পারবো। কিভাবে দেখাচ্ছি তোমাকে। দেখতে পাচ্ছ এখান থেকে একটা অপশন রয়েছে ট্র্যাক। এই ট্র্যাক অপশন যখন আমি ক্লিক করব, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তুমি চাইলে তোমার ফেসের সাথে ট্র্যাক করতে পারো, তুমি চাইলে যে কোনো অবজেক্ট সিলেক্ট করে তার সাথে ট্র্যাক করতে পারো। এক্সাম্পল হিসেবে আমি আমার শুধু ফেসের সাথে ট্র্যাক করব। দেখতে পাচ্ছ এখান থেকে সিলেক্ট করে আমি আমার ফেসটা এরকম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি ট্র্যাক অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ আমার সেটা প্রসেসিং হচ্ছে, ট্র্যাক হচ্ছে। তার এর অর্থ হচ্ছে আমি যে আমার ফেসটা যেদিকে ঘোরাবো, মাথাটা যেদিকে নিব, আমার সেই টেক্সটটা সেদিকে মুভ করবে। তোমাকে একবার আমি দেখাই। দেখতে পাচ্ছ আমি আমার মাথাটা হালকা ঘুরাচ্ছি, মাথাটা আর টেক্সটটাও দেখতে পাচ্ছ হালকা ঘুরছে, হালকা লড়াচড়া করছি। আমার মাথাটা যেভাবে লড়াচড়া করছে ঠিক একইভাবে। সো এখন তুমি চাইলে যে কোনো টেক্সটের সাথে এরকম করতে পারবে। জাস্ট এই সিটটা সিলেক্ট করে ট্র্যাকিং চলে যাবে, চলে গিয়ে আবার এই অপশনটা সিলেক্ট করে তুমি তোর মাথাটা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দিয়ে ট্র্যাকিং অপশনে ক্লিক করবে। তোমার সম্পূর্ণ প্রসেস হবে, প্রসেসে তোমার ট্র্যাক হতে থাকবে।
ট্র্যাক হয়ে জাস্ট তোমার এটাকে সম্পূর্ণরূপে ট্র্যাক হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমার দুইটা টেক্সট সম্পূর্ণ ট্র্যাক হচ্ছে। দেখতে পাচ্ছ এই যে পারফেক্টলি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। সো তুমি চাইলে এইভাবে এই টিপস অ্যাপ্লাই করে তুমি তোমার যে কোনো টেক্সটকে সুন্দর করে অ্যানিমেশন করতে পারবে। আর আমি যে টেকনিকটি দেখিয়েছি এটা অবশ্যই তোমার কাছে অনেক ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটি বিশেষ কোর্স লঞ্চ করবো অল্প টাকার ভিতরে। আশা করি সেটা তোমাদের করলে তোমরা ভিডিও এডিটিং সম্পর্কে, ইনশট সম্পর্কে কোনো ধরনের ডাউট থাকবে না, তোমাদের সব থেকে বেশি কাজে আসবে। সো ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আশা করি তুমি শিখে গিয়েছো কিভাবে এই ধরনের প্রফেশনাল লেভেলের বাংলা ক্যাপশনগুলো জেনারেট করতে হয় শুধুমাত্র হাতে থাকে স্মার্টফোন দিয়ে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কাউসার এলিভেটকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।